এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজ দিয়ে ইয়ানের স্কুল স্টার্ট হলো। আজকে হলো তোমার বুধবার, তো 8 তারিখ। আজকে দিয়ে স্কুল স্টার্ট হলো। ওকে স্নান টান করিয়ে দিয়েছি, এবার খাওয়াবো। খাইয়ে ঠাইয়ে রেডিও হয়ে গেছে, ও কিন্তু খাওয়ানোটা বাকি আছে। তারপর গাড়ি আসবে, চলে যাবে। তো দেখো কি করছে ইয়ান, দেখো। এই যে ওর ঠান্ডা লাগছে নাকি, স্নান করে এসে খুব ঠান্ডা লাগছে, তাই আমার ওন্না জড়িয়ে বসে আছে। গুড মর্নিং বলে দাও সবাইকে। অনেক কি গায়ে জড়িয়ে বসে আছে, ওর গায়ে কাটাও দিচ্ছিল অবশ্য। কালকে রাত্রিও অনেকক্ষণ দেরি করে ঘুমিয়েছে। চলো তাহলে ওকে খাইয়ে নিয়ে ওর খাবারটা নিয়ে আসি। শানুকে দিচ্ছি খেতে, এখন বেরাবে অফিসে। লাল শাক আর মাছের ঝোল আর ভেন্ডি ভাজা হয়েছে আজকে। দিদি একটু লাল শাকের সাথে একটু লেবু দিয়ে খুব ভালো লাগে। ভেন্ডি ভাজাটাও দিয়ে দিই, কারণ রাত্রে আবার চিকেন আছে। ভেন্ডি ভাজা। টাটা। শানু তো বেরিয়ে গেল, তো আমি এবার যাব ছাদে। অনেকগুলো জিনিস কাচাকুচির আছে, ওইগুলো দেবো ছাদে। সব মেলে ছাদে মেললে রোদ্দুরটাও ভালো আছে, তাড়াতাড়ি শুকিয়ে যায়। এমনি মেশিনে তো তাড়াতাড়ি এমনি মানে হালকা ভিজায় থাকে, ওর জন্য। আর ঘরে মেলতে গেলে না অনেকক্ষণ ধরে শুকানোর লাগে। তো ছাদে যাই, তাড়াতাড়ি করে এগুলো মেলে ঠেলে স্নানে যাব। ইয়ানো গেছে স্কুলে, তো ওর আসার আগে কাজগুলো সারতে হবে, নাহলে আসলে পরে ওকে আবার খাওয়ানো আছে, ঘুম পাড়ানো আছে সব। ডালা হয়ে গেছে ওখানে। কিছু কিছু আছে ছোট ছোট জিনিস, যেগুলো ইয়ানের, ওইগুলো গিয়ে নিচে মেলে দেবো, শুকিয়ে যাবে। ওইগুলো আর ছোটোগুলো আর দিলাম না। এবার গিয়ে স্নান করতে হবে। এই স্নান করে আসলাম, এখন এই খাওয়া আসলাম, এখন খাবো খাবো, ফ্রেশ হয়ে গেছে। আর সামনেও বেরিয়ে গেছে, অনেকক্ষণ হয়েছে। ইয়ানের আসারও টাইম হয়েছে, প্রায় 12:30 বাজে। আর এখন 1 ঘন্টা বাকি আছে। ওই দেখতে দেখতে খেয়ে নেবো, ততক্ষণে টাইমও হয়ে যাবে। আবার সেই বৃষ্টি, আবার চারিদিকে মেঘলা করে। শানু ভিডিও পাঠালো, মানে সেক্টর 5-এর দিকে বৃষ্টি শুরু হয়ে গেছে প্রচুর, তো তুলে নিয়ে জামা। আর অন্ধকার করেছে, মেঘ করেছে দিকটা। এই বৃষ্টি কি আর কমবে না? বিরক্ত লেগে যাচ্ছে বৃষ্টি। এই বছরটা যেন সারা বছরে বৃষ্টিতেই চলে গেল। দেখো, একটা বাদর ঝুলছে আমাদের গেটে, একটা ছোট বাদর ঝুলছে। বাদর, তোমার লেজ কোথায়? হাওয়া দিচ্ছে ভালো। এই দাঁড়া, খুলিস না, খুলি খুলি, হাতে লেগে যাবে, চিপা লেগে যাবে। সরো, হাত সরো, হাত সরো, চিপা লেগে যাবে। খাওয়া হয়ে গেছে, জল খাচ্ছে এখন ছোটটা। আমরা এখন খাবো মাঞ্চ।
মায়ের বাড়ি আসলাম লক্ষ্মী পুজোর দিন, সেই দিন দাঁড়াও ছিঁড়ি দাঁড়া আমি কাকিমারা এসেছিলো পুজোর দিন, দেখা হয়েছিলো তো আইসক্রিম খেতে গিয়েছিলো, তো আইসক্রিম অনেকগুলো নিয়ে এসেছিলো আর এই মাঞ্চের এক প্যাকেট নিয়ে এসছে। তো প্রতিদিন তো দিই না, মাঝে মাঝে দিই, এটা অনেকটাই বড়, তো এখান দিয়ে আমি হাফ খাবো, ওকে হাফ খাবো, তাই না? এসেই কান্নাকাটি জুড়ে দিয়েছিল খাবেও, তখনই খাবে, দিইনি বলে খুব কান্নাকাটি, বললাম খেয়ে নে, খেয়ে নিয়ে তারপরে দেবো, এসে খাচ্ছে এখন, আমিও খাই। খাচ্ছ না? এই তো আমার আছে, খাও। খুলতে পারছি না এক হাত দিয়ে। টেস্টি। টেস্টি তো। জামা কাপড় শুকায়নি, বাইরে বৃষ্টি শুরু হয়ে গেছে, তাই সব মেলে দিয়েছি এখানে। প্রায় এখন 7টার কাছাকাছি বাজে হয়তো, ননদ উঠে গেছে ঘুম থেকে। এই আমি বানিয়েছি অল্প একটু ম্যাগি, ও ম্যাগি খাবে বলছিল, বানিয়েছি শানুর জন্য রেখেছি ম্যাগি, তো ওকে খাইয়ে এটা এবার পড়াতে বসতে হবে, কারণ আজকে দিতে স্কুল স্টার্ট হয়ে গেছে। আজকে ক্লাস ছিল না, কোনো অ্যাক্টিভিটি ক্লাস ছিল শুধু, কিন্তু কালকে দিয়ে পুরো দামে আর কি ক্লাস স্টার্ট হয়ে যাবে, তো তাই পড়াতে বসবো। কোনো রকমই খাইনি, দুধ বানানো হয়ে গেছে। এই যে আমি একটু জামা কাপড়গুলো কেচেছিলাম যেগুলো সকালের দিকে, সব গুছিয়ে রাখছি, সব এখানে পড়ে আছে বসে। বাবার ব্যাগে কেক খুঁজছে, যেহেতু ওর মায়ের বার্থডে আজকে। এটা জ্বালা बोलो हैप्पी बर्थडे टू यू, हैप्पी बर्थडे टू यू, हैप्पी बर्थडे टू पुंटी, हैप्पी बर्थडे टू यू पुंटी, हैप्पी बर्थडे। हैप्पी बर्थडे पुंटी। ভালো টেস্টি। ওটা দিয়ে দিবি। ওটা সাইড রেখে দাও। আমরা কেক নষ্ট করবো না, কারণ আমরা কেক খেতে পছন্দ করি, আমরা নষ্ট করতে পছন্দ করি না, আমরা সেজন্য মাখাই না। বাবা কেটে দেবে, ওর মা খাবে আর জাইলোফোন বাজাবে। না না খাই দিয়ে যা। কি খাওয়াবি আমাকে? কি খাওয়াবি? তোর মায়ের সামনে দাঁড়া। আয় কি খাওয়া তো দাদা? এটা খাও। হয়ে গেছে, আর কিছু খাওয়া না। তুই খাবি? খাও। থ্যাংক ইউ। মুখই দেখতে পাচ্ছিলাম না। খাও। আমি দিয়েছি তো কি হচ্ছে? কি দিয়েছো? কালার। কিছু হয়নি তো, আমি কি বললাম? ওটা মাই বললো। কি বললো? যে আমি ওকে কালার দিয়েছি, ও আমায় কিনে দেবে বলেছে। সেই কথাটাই আমার ছিল। ও আচ্ছা, আমরা ঝগড়াঝগড়ি করছি না কিন্তু। ঝগড়াঝগড়ি কই করলাম? একটু পরেই তো। ঝগড়াঝগড়ি করিনি, ওর মা বললো যে কালারটা ইয়ান দিয়ে দিয়েছে আমার মেয়ের ব্যাগে। তাই কেন দিয়ে দিয়েছে তুমি? যখন ওর নিচের দিকে তাকিয়েছিল তখন ওর ব্যাগ খুলে রেখে দিয়েছি। হ্যাঁ
আমি কি করে জানবো? কেমন লাগে এবারে? সেই তো কেমন লাগে এবারে। আসো তাহলে খেয়ে না, পড়ে যাবে, পড়ে যাবে। আসো। আবার দুজন মিলে বেরিয়ে পড়েছি। দুজনের না, দেখাতে মানা করছে, ওকে নাকি আজ দেখতে ভালো লাগছে না, তাই ওকে আমি ফ্রেমে নেবো না। আমি নিচ্ছি না তো। এই পাকামি মারছিস কেন? 2,000 years later. বাবা মাংস নিয়ে এসছে, এটাই দিচ্ছি। আর চিকেন আর ভাত হবে আমাদের জন্য, আর ননর জন্য চিকেন। কচুরি নিয়ে এসছিল, এটা খাওয়া হয়ে গেছে। এই বললি এত খেতে পারবো না, এই পারবো না। না ননকে খাওয়ালাম একটু, কি করবো, দুখানা বাঁচিয়ে রেখে তারপর খাওয়ালাম। জিলেপি আছে। ইভেন গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। উঠেছি আজ প্রায় 9:15 হবে হয়তো। শানু ফোন করলে তখনই উঠেছি। তো ইয়ানো উঠে গেছে, ওকে খাওয়ালাম। অল্প কচুরি এনেছিল, একটা কচুরি খেলো। একটু পরে আবার রুটি ভিজিয়ে রেখেছি, দুধ রুটি খাওয়াবো, নাহলে ওইটাতে তো পেট ভরে না। কখন রান্না হবে তারপর করতে হবে। ম্যারিনেট করা হয়ে গেছে, আমার বোন ওখানে জুস বানাচ্ছে ওর জন্য। তেল গরম হয়ে গেছে আমার। পেঁয়াজগুলো ভেজে চিকেন ম্যারিনেট করে এগুলো সব দিয়ে দেবো একেবারে। ঢাকা দিয়ে রেখে দেবো যাতে একটু নরম হয়, জল ছাড়ে, তাহলে নরম হয়ে যাবে তাড়াতাড়ি। আলুটাও আমি সেদ্ধ করে রেখেছি, ওটা দিয়ে দেবো পরে যখন ঝোল দেবো, নাহলে গলে যাবে। আর যেহেতু সেদ্ধ করা আলু। নিউ স্টাইলের চিকেন, ডাইটিংয়ের। কী করবি এটা? পেঁয়াজটাকে এমনি ধীরে করে কষে নিচ্ছে। তারপর কি করবি? একটুখানি তেল দিয়ে ঢেকে ঢেকে করবো। ফ্রাই মতন করবে আর কি। আজও আর ভাত খাবে না, শুধু ওই চিকেন ফ্রাই খেয়ে ফেলবে। আর ইয়ান গেছে পোলিও খেতে এখন বাবার সাথে, আসবে তারপর ওকে স্নান টান করাবো। জল বেরিয়ে এসছে কতটা। এবার আলুগুলো একটু দিয়ে দেবো যাতে এর মধ্যে মশলাগুলোও ঢুকে যায়। আজকে কি হয়েছে, ভাজতে ভুলে গেছি। ভেজে নিলে ভালো হতো, আমি ভুলে গেছি ভাজতে। কি হয়েছে? না একা একা যাবে না নিচে, নিচে একা একা যাবে না ননো। এই সিঁড়িটা না 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 না, দাদা আগে ডাক, এখান দিয়ে দাদাকে ডাক, ডাকো দাদাকে। দেখে যাবো। এখানে আমার বোন ঘর মুছছে, আর ওখানে আমাদের চিকেন রান্না হচ্ছে। ভালো করে মুছবি কিন্তু। আর আমি এখানে এই যে বসে আছি। বাড়িটা এখন ফাঁকা ফাঁকা, কিছুক্ষণের জন্য গেছে দুজনে বাইরে, পুলিও টুলিও খেয়ে আসবে। যতক্ষণ আমাদের আশা করি কাজ হয়ে যাবে, স্নান করতে হবে, একটু শ্যাম্পুও করবো আজও ভাবছি। কষা কষা মাংস একটু দিয়ে এটা, আর ওই সাইডে বোনেরটা হচ্ছে প্রায়। হালকা একটু লেগে গেছিলো, ওই দিকটায় গেছি, আর এখানে এসে দেখছি একটু লেগে গেছে মশলাগুলো। ঢাকা ছিল তার মধ্যে। এখানে এবার আমি গোটা গরম মশলাগুলো থেতো করে দিয়ে দেবো যাতে ফ্লেভারটা ভালো আসে। এই যে হয়ে গেছে, এবার ছড়িয়ে দিয়ে ওপর দিয়ে।
হালকা একটু জলও আমি গরম করে রেখেছি, গরম জলের দরকার ছিল না, তা মশলা ছিল ওখানটা হালকা একটু গরম করে রেখেছি। জল গরম করা ওটাই দিয়ে দেবো মাংসটার মধ্যে আর কি কষলে পরে। শোনো কি হচ্ছে, 9টা 8টা 15টা ঘর তো দেখি হয়েই কেমন গেল। করে খাস, হ্যাঁ খা দেখি কেমন করে খাস। 3টে গ্যারেজ। আমি এইগুলো টাকাই তো তুলতে হবে। ঝোল এখানে এখানে একটা চিংড়ি দিয়ে তরকারি বানিয়ে গেছিল মা, আর এখানে বোন এটা খাচ্ছে, ভাত খাবে না। আর ওটা ওখানে যে টিভি দেখছে। চলো তাহলে বসে পড়ি খেতে। ভালোবাসিস বল আগে, বল বল আগে বল, বল আমাকে। তুমি প্লিজ তো এখন না কেউ খেলতে যাবে, জামা কাপড় বার করবে। এই শোন না, তুই এইগুলো নয়, এই তুই একটু ঘুমোসনি। এই সারা দুপুর ঘুমালো না, এই বদমাইশ। এগুলো ঘরের জামা তো, এগুলো ঘরের জামা তো। তাহলে বাইরে জামা কোথায়? বাবা বাবা, আমি গুছিয়ে গুছিয়ে রাখি আর তুমি ওইভাবে রাখো। মা তাহলে তুই কি ঘুমাসনি? এতক্ষণ কি করছিলিস দাদার সাথে? তার জামাগুলো কোথায় ঘুরতে যাওয়ার? বলো কি কালার নেব? কি কালার পরে যাবো? কি কালার পড়তে চাও? পয়সাটা রেখে দাও এখানে, পয়সাটা রেখে দাও। ব্লু কালার। তুমি বার করে দাও না, বার করে দাও, বার করে দাও। কোথায় যাবি এখন? ওই বাচ্চাগুলোর বাড়িতে। আচ্ছা ঠিক আছে, তার আগে একটু বেশি করে জল খেয়ে ফেলো। দাঁড়াও। এবারে তুমি বার করে দাও। এখন একটু ছাদে আমি আর বোন দুজন ইয়ার নিচে খেলছে, মানে বাবার সাথে গেছে, কতগুলো বাচ্চাকে দেখেছে তাই রেডি করিয়ে দাও, করিয়ে দিলাম, বাবার সাথে গিয়ে নিচে খেলছে। সূর্যটা কি সুন্দর লাগছে, ওই যে হাত দেয় না না। শীতের একটা আমেজ চলেই এসছে, কি সুন্দর লাগছে, ঠান্ডা ঠান্ডা একটু হাওয়া দিচ্ছে। কোথায় পিঁপড়ে কামড়িয়েছে না? হুম, কোথায় দেখো, দেখি। এখানে চিঠি আরে চিটি কামড়ি দিয়েছে, চিটি, তাই না? তারপর দেখছি দাদার কোলে কোলে আবার চলে এসছে, চিটি কামড়িয়েছে। চিঠি হাতে আজ কি দিয়ে এসছো? হাতে দেখি, হাতে এটা কি লাগিয়েছো? শুধু কালি, শুধু কালি লাগিয়েছে। আস্তার দেয়নি। আর কি খাইয়েছে? বলিও পোলিও খেয়েছে আজকে। মা, বলো। তোমার বলছি কি খায় খাবো? আজকে পোলিও দিন। আজ পোলিও দিন। হ্যালো হ্যাঁ, হ্যালো, এই যে পোলিও খায় বেবিটা। তোমরা কাবে খাবে? আমাকে খাওয়া হয়ে গেছে। বানিয়েছো? বানাই কেউ? তোমার মতন গিয়ে আমরাও খেয়ে এসেছি। দাও কাবে। তুমি একটা কৌটো আর থুতু লাগিয়ে দিয়েছে। কৌটো আর সেটুকু দাও না না। না, ওই সব নয়, ননো। এখানে চা বসিয়েছি, দুধটা ফুটলে তারপর দেবো চাপাতি।
গেছিলাম একটুখানি ফুচকা খেয়ে আসলাম, আবার ঘুগনিও নিয়ে আসলাম। দুদিন হয়ে গেল আছি, যাবো যাবো করে যাওয়াই হচ্ছে না। আজকে গেলাম, বাবা সিঙ্গাড়াও এনেছিল, সিঙ্গাড়া একটা করে খেয়েছি, বেশি নিয়ে আসিনি। সিঙ্গাড়াটা অতটা ভালো লাগে না, গ্যাস হয়ে যায়। এটা কেমন একটা টেস্ট? খারাপ না। কিসের রে? কিসের এটা? ফ্লেভারটা কোলা তো নয় মনে হচ্ছে। নতুন বললো। এই যে দেখো, দেখতে কি সুন্দর লাগছে। এই কাকুটা বেশ ভালো বানায়, ভালো লাগে খেতে। কেমন? মিমি এইটা মাখছে, তুমি এটা, তাই না? তুমি ওইটা, মিমি ওটা। এখন চলছে আমাদের ব্রেক ব্রেক কি চলছে নানো? বিউটি কেয়ার। বিউটি কার্ডে এখানে আমিও মেখে বসে আছি, বোনও মেখেছে। এই যে মোটাও মেখেছে। আরে মোটা, আয় মোটা। বলেছিলাম ক্ষীর দই নিয়ে আসতে, এই যে নিয়ে এসছে। এখানে ক্ষীর দইটা খুব টেস্টি, সামনেই বিক্রি হয় একটা দোকানে। ওই দেখো